শপিং। আরে দাঁড়াও দাঁড়াও, পুরো ব্লগটা তো দেখো। হে এভরিওয়ান, আমি রাত চলে আসলাম তোমাদের সঙ্গে আরও একটা নিউ ব্লগ নিয়ে। তো পেছনে আমার বন্ধু দেখতে পাচ্ছ। আরে আরে আরে, আমার বন্ধু কোথায় দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আমাকে ছেড়ে। তো আজকে কোথায় গিয়েছিলাম, জায়গাটার নাম তো গেস করবে তোমরাই, কমেন্ট করে জানাও আমাকে। তো চলে গিয়েছিলাম বাজার কলকাতাতে। তারপর ঢুকে পড়লাম বাজার কলকাতাতে, এবং ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম সেল লেগে গেছে 50%, 40%, 30%। তো লগে হাত ফায়দা উঠায় যায়, তো চলে বললাম শপিং করার জন্য। না না, আজ আমি কিছু নিব না, আজ নেবে বন্ধু। আমি তো জাস্ট দেখছিলাম আর কি। দেখার সাথে সাথে মলে গেলে তো জানোই, দেখার ইচ্ছা পড়ার ইচ্ছা সব করে। তো আমি একটু পরে ট্রাই করে নিচ্ছিলাম, বন্ধুকে বললাম একটা কিনে দে, বাট ও বললো আরে আমি কিনতে পারছি না, তোকে কি কিনে দেবো। তো যাই হোক, চলো, একটু মজার ছিল। তো বন্ধু আজকে শপিং করবে, আর যেহেতু ওর বাড়িতে নাকি বিয়ে আছে কিছুদিন পরে, সেই কারণে ও কিছু শপিং করবে। তো তোমাদেরকে বলবো না ও জিনিসটা কি কিনবে, ও সিক্রেট রাখতে বলেছে। তো যাই হোক, তারপর আমরা ঢুকে পড়ি এবং দেখলাম মেন্স ওয়্যারে গিয়ে কী কী জিনিস আছে, কালেকশনগুলো দেখে নিলাম। ও যেরকম টাইপের জিনিস খুঁজছে সেরকম টাইপের জিনিস পেলাম না। এখানটায় দেখো ক্যাপ পরে নিচ্ছিলাম, আর বলছিলাম চল পাহাড় থেকে ঘুরে আসি কোনো ওয়াটারফল থেকে গিয়ে। তার জন্য ক্যাপ দেখছিলাম, কিন্তু ক্যাপগুলোর দাম হাইলি লেভেল ছিল, মানে একটু বেশি দাম ছিল। তো যাই হোক, নিলাম না ওখান থেকে। তারপরে আমি বসেছিলাম আর আমার বন্ধুকে কাস্টমাইজ করে দেখাচ্ছিল। ও বলছিল ওর ওর কীরকম লাগবে না লাগবে, সব ধরনেরই ও ওখানটায় দেখে নিচ্ছিল। ও কাস্টমাইজ করাতে চাচ্ছিল আর কি। যেহেতু ওর বাড়ির বিয়ে বলে কথা, তো একটু ব্র্যান্ডেড জায়গাতেই গিয়েছিলাম আর কি। ওর পছন্দ মতন, ওর পুরো মল ঘুরে ওর কোথাও ভালো লাগলো না। তারপর আমরা একটা শোরুমে গেলাম, সেখানটায় গিয়ে ওনাকে কাস্টমাইজ করবে, সে কথা মতন ওখানটায় চলে গেলাম। তারপরে চলে আসি এখানটা একটা জুতোর দোকানে। দেখছিলাম কিছু জুতো আছে নাকি ফুটওয়্যার বাড়ির জন্য, মানে নর্মালি কোথাও যাওয়া আসার জন্য, পরার জন্য, সেগুলো দেখছিলাম। তো দেখলাম, বাট অতটা পছন্দ হলো না। আর অনেকক্ষণ যাওয়ার হয়ে গেছিলো, প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছিলো। তো প্রথমেই চলে গেলাম একটা মোমো নিয়ে নিলাম, গরম গরম মোমো পেটের মধ্যে ভরে নিলাম। আর পেটের ভেতরে গিয়ে মোমোগুলো বলছিল শান্তি। তারপরে যাই হোক, 2 প্লেট চাউমিন নিয়ে নিলাম। তারপরে চাউমিনটা ঘপাঘপ খেয়ে নিলাম আমি। আমার এত প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছিল, আমি তো ঝটপট খেয়ে নিচ্ছিলাম। খাওয়ার সাথে সাথে জলেরও টেস্ট লেগে গেছিলো, তারপরে জল টল খেয়ে একদম ঝটপট। তো তারপরে টোটোতে করে চলে যাচ্ছি বাড়িতে। আমি বেসিক্যালি গেলে পরে না এখানটায় অটোতে করে যেতে লাগে, বাট আমি যাই না, আমি টোটোর জন্য বসে থাকি। আধা ঘন্টা বসার পরে টোটো পেয়েছিলাম। যাই হোক, আজকের ব্লগটা এটুকু। লাইক কমেন্ট শেয়ার করতে, চলো টাটা।